বাচ্চা দুধ খেলে কি মায়েরা রোজা থাকতে পারবে? হ্যাঁ, বাচ্চা দুধ খেলে মায়েরা রোজা থাকতে পারবে। তবে সেক্ষেত্রে কিছু শর্ত ও পরিস্থিতি বিবেচনা করতে হবে। ইসলামের দৃষ্টিতে পবিত্র আল কোরআনের সূরা আল বাকারার ১৮৪ ও ৮৫ নম্বর আয়াতে উল্লেখ আছে যে, যদি কোনো ব্যক্তি অসুস্থ হন বা ভ্রমণে থাকেন, অর্থাৎ তার পক্ষে রোজা থাকা কষ্টকর হয়ে যাচ্ছে, তাহলে সেই ব্যক্তি রোজা কাজা করতে পারবেন। তবে সে কাজা যাওয়া রোজাটি পরে যে কোনো একটা সময় আদায় করে নিতে হবে। ইসলামী ফিকহ অনুযায়ী স্তন্যদানকারী মায়ের ক্ষেত্রেও এই একই ছাড় প্রযোজ্য। সর্বশেষ কথা একটাই দাঁড়ায়, যদি রোজা রাখলে মা বা শিশুর কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে রোজা না রাখাই ভালো। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। কখন মায়েদের রোজা রাখা একদমই উচিত নয়? যদি খেয়াল করেন রোজা রাখার ফলে মায়ের বুকের দুধ কমে যাচ্ছে, বাচ্চা পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পাচ্ছে না, মায়ের মাথা ঘুরানো, দুর্বলতা বা ডিহাইড্রেশনের মতো সমস্যা হচ্ছে এবং ডাক্তার রোজা না রাখতে পরামর্শ দিয়েছে, তবে সেক্ষেত্রে রোজা থাকা একদমই উচিত নয়। পরবর্তীতে সুস্থ ও সুবিধাজনক সময়ে কাজা রোজা আদায় করতে হবে। তবে কিছু আলেমের মতে, যদি শিশুর ক্ষতির আশঙ্কায় রোজা না রাখা হয়, তাহলে কাজার সাথে ফিদিয়া নিয়েও বিভিন্ন মত রয়েছে। এ বিষয়ে আরও ভালোভাবে জানতে স্থানীয় আলেমের পরামর্শ নিতে পারেন। কখন স্তন্যদানকারী মায়েরা রোজা রাখতে পারবেন? যদি খেয়াল করেন মা সুস্থ আছে, বুকের দুধের পরিমাণ ঠিক আছে, বাচ্চা ঠিকমতো দুধ খাচ্ছে এবং ডাক্তার রোজা থাকতে কোনো ধরনের বাধা দেয়নি, তাহলে নিশ্চিন্তেই রোজা রাখতে পারবেন। শিশুর বয়স কত হলে মায়েরা রোজা থাকতে পারবেন? 0 থেকে 6 মাস বয়সী শিশুর একমাত্র খাবার হলো মায়ের বুকের দুধ, আর এই সময় মা রোজা থাকলে দুধ কমে যেতে পারে। তাই অনেক আলেম ও ডাক্তার সতর্ক থাকতে বলেন। 6 থেকে 12 মাস বয়সী শিশু ধীরে ধীরে শক্ত খাবার শুরু করে। তাই বাচ্চার বয়স যদি 6 মাস বা 6 মাসের বেশি হয় এবং বাচ্চা যদি ভালোভাবে খাবার খায়, তাহলে নিশ্চিন্তেই মায়েরা রোজা রাখতে পারবেন। 1 বছরের পর থেকে শিশুরা মূলত ভাত ও অন্যান্য খাবারে অভ্যস্ত হয়ে যায়। তাই এই সময় মায়ের রোজা রাখতে তেমন কোনো বাধা নেই। প্রত্যেকটা স্তন্যদানকারী মায়েদের জন্য আমাদের পরামর্শ থাকবে, ইফতার থেকে সেহরি পর্যন্ত বেশি করে পানি পান করবেন। পুষ্টিকর খাবার যেমন দুধ, ডিম, ডাল, ফলমূল বেশি করে খাবেন। শিশুর ওজন ও প্রস্রাবের পরিমাণ খেয়াল রাখবেন। শিশু যদি স্বাভাবিকের চেয়ে কম প্রস্রাব করে, তাহলে অবশ্যই রোজা রাখা বাদ দিতে হবে। দুর্বল লাগলে রোজা ভেঙে ফেলতে হবে। মনে রাখবেন, ইসলাম খুবই সহজ ধর্ম। ইসলাম কখনোই কারোর উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেয় না।